গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ আকার ধারণ করেছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত 12 বছরের এক কিশোরী সহ মারা গেছে 10 জন। গত 48 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলায় আগরতলা বিমানবন্দরে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বিমানবন্দরটি অনেকটা উঁচুতে অবস্থিত হলেও সেখানে আংশিকভাবে পানি প্রবেশ করেছে। এছাড়াও সিপাহীজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতি, দক্ষিণ ত্রিপুরা ও উনাকোটি জেলা আংশিকভাবে পানিতে তলিয়ে গেছে। ফলে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। এদিকে আকস্মিক বন্যায় বাংলাদেশের 9টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যা কবলিত এসব জেলা হলো ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। টানা বৃষ্টির পাশাপাশি বাংলাদেশে বন্যার পেছনে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করছেন অনেকে। যদিও ভারত ও বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলে দাবি করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় 31 বছর পর মধ্য ত্রিপুরার ধলাই জেলার বিশাল জলাধার ডুম্বুরের এক দিক থেকে পানি যাওয়ার গেটের 3টির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ বলছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাতেই এই গেট খুলে দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে রেল লাইন পানিতে ডুবে গেছে। এছাড়া রেল সেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 22 আগস্ট সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 2টি ট্রেন ছেড়ে গেলেও গন্তব্যে পৌঁছতে পারেনি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগর সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গেছে চট্টগ্রাম স্টেশন থেকে 22 আগস্ট সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল, কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেল লাইন পানিতে ডুবে গেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেল লাইন উপড়ে যাওয়ায় খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। চলমান বিপর্যয়ের মাঝে সবার মনে এখন একটি প্রশ্ন, কবে কমবে এই বন্যার পানি? আবহাওয়া সংস্থাগুলোর দেওয়া তথ্য মতে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল ও কাছাকাছি উজানে ভারী বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। সময় উত্তর পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই, নদ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময় উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীর পানি সমতলে কমে যাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী 48 ঘন্টায় এসব নদীর পানি সমতলে কমে যেতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। এটি আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।